কুড়িগ্রাম পৌরসভা ৭ নং ওয়ার্ড পৌর বিএনপি আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে মানুষের আন্তরিক উপস্থিতিতে জনসভায় রূপান্তরিত হয়। এ সময় বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তাফা ভাই। জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদ প্রার্থী আলহাজ সোহেল হোসনাইন কায়কোবদ সোহেল ভাই। সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন খান টিপু ও আরও অনেকেই উপস্থিত ছিলেন। 29/11/2025 সৌজন্য মোহাম্মদ সোলেমান আলী, জেলা শ্রমিক দল কুড়িগ্রাম। আপনাদের সামনে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ এত রাত্রিতে আপনারা বসে আছেন। বিশেষ করে আমার মা বোনেরা, আমার আসলে কষ্ট লাগছে। আমি প্রত্যেকের কাছ থেকে আপনাদের কষ্ট দেওয়ার জন্য মন আজকে ভালো নেই। আমাদের মা বিএনপি চেয়ারপারসন, 3 বারের প্রধানমন্ত্রী, সকল প্রধানমন্ত্রী, যিনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষের জন্য সবসময় লড়াই সংগ্রাম করেছেন, কখনো অন্যায় সহ আপোষ করেননি। তিনি আজকে তিনি গুরুতর অসুস্থ এবং সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে মেডিকেল রয়েছে। আমরা আপনাদের সকলের কাছে আমাদের মা দেশ এবং ভালো লাগিয়ে দোয়া করছি। আপনারা দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আপনাকে ধ্যান করেন এবং সুস্থতা দান করেন। আজকে আমি আপনাদের সন্তান, আমার বড় ভাই মোস্তফা ভাই বলেছেন যে আমি 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। সারাদিন আমি আমার কাজকর্ম করে রাত্রি যাপন করি 7 নম্বর ওয়ার্ডের মধ্যে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি কিন্তু আজকে আপনাদের সামনে দোয়া দিতে এসেছি, দোয়া আপনাদের সন্তান হিসেবে, এবং দায়িত্ব দিতে এসেছি, দায়িত্ব। এখন আপনাদের সন্তান কুড়িগ্রাম 2 আসলে বিএনপি প্রার্থী হিসেবে আমি শেষে প্রতীক হয়েছে। আমার কোন খুশি হয়নি। আমি তো দোয়া চলে এসেছি আপনাদের কাছে, আমার কোনো দোয়া করবে। আর দায়িত্ব হলো কুড়িগ্রাম যদি আমাদের নির্বাচনটি অনেক বড় এলাকা, 21টি ইউনিয়ন, 3 পৌরসভা। আমার কাছে কিন্তু আপনাদেরকে বিভিন্ন জায়গায় যাওয়া সম্ভব হবে না, ইচ্ছা থাকলেও হবে না। আমি আপনাদেরকে দায়িত্ব দিচ্ছি, আপনাদের সন্তান হিসেবে আপনাদের কাছে আমি আহ্বান করছি, আপনাদের সন্তানের জন্য আজকে থেকে যারা যারা আত্মীয় স্বজন বিভিন্ন জায়গায় রয়েছে, সকলকে আমি বলবো, সকলকে এখানে অন্য দলের লোক আপনার অন্য মতের মানুষও করতে হবে। আমি শুধু আপনাদের সন্তান হিসেবে সকলের কাছে আমি আহ্বান করবো, আপনাদের সন্তানের জন্য আপনারা ভোট পাবেন এবং সংসদ নির্বাচনে কুড়িগ্রাম দিয়েছে ধানের শীষের পক্ষে। ইনশাল্লাহ পাবেন না? আলহামদুলিল্লাহ।